নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। তো চলুন আজকে একটা পাত্রে আমি ছোট ছোট করে তরমুজের টুকরো করে নিয়েছি। এটাতে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব তরমুজটাকে। আর একটা ছাকনা দিয়ে তরমুজের জুসটা আমি এখানে ছেঁকে বার করে নেব। তো হয়তো বুঝতেই পারছেন আজকে কিন্তু আমি বানাবো তরমুজের পুডিং। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই গরমে পুডিং খেতে অসম্ভব সুন্দর লাগে। একটু ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রাখার পর এই মানে পুডিংটাকে বার করে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এবার এই তরমুজের জুসটা আমি একটা প্যানে নিয়ে নিলাম, আর 1 কাপ আমি এখানে তরমুজের জুস নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। তো এখানে যে যেমন পুডিংয়ে চিনি খেতে ভালোবাসবেন মিষ্টি, সে সেরকম ভাবে দেবেন। আর 1 চামচ এখানে দিয়ে দিলাম আমি আগার আগার পাউডার। এবার ভালো করে আগার আগার পাউডারটা আমি এখানে তরমুজের জুসের সঙ্গে মিশিয়ে নেব। তারপর এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব আর একটা খুন্তি দিয়ে নাড়তে থাকবো মোটামুটি ওই মিনিট 5-6 মতো। এখানে কিন্তু নাড়ানোটা বন্ধ করা যাবে না। আর এই কাজটা আমি করব একদম মিডিয়াম আঁচে। মিডিয়াম আঁচে মোটামুটি আমি একদম 6 মিনিট মতো এটাকে আমি জাল করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে। তো দেখুন এবার আমার মোটামুটি 5-6 মিনিট হয়ে গেছে। এবার একটা আমি মোল্ড নিয়ে নেব আর মোল্ডের মধ্যে আমি দিয়ে দেব। আর এই জুসটাকে মোটামুটি আমি 2 ঘন্টা মতো বাইরে রাখবো, তাহলে এটা কিন্তু খুব সুন্দরভাবে জমেও যাবে। আমি কিন্তু ফ্রিজে রাখবো না, ফ্রিজে রাখলে কিন্তু মোটামুটি আধা ঘন্টার মধ্যেই জমে যায়। আমি কিন্তু এটা বাইরেই রাখবো। আর দেখুন মোটামুটি 2 ঘন্টা আমার হয়ে গেছে আর খুব সুন্দরভাবে এটা জমেও গেছে। এবার সাইডগুলো একটুখানি খুলে নিয়ে একটা ছুরি দিয়ে ছোট ছোট আমি টুকরো করে নেব। দেখুন কতটা সুন্দরভাবে এখানে এখানে দাগগুলো দিয়ে দিচ্ছি, মানে খুব সুন্দরভাবে কিন্তু পুডিংটা জমে গেছে। এবার দেখুন কয়েকটা আপনাদের আমি কেটেও দেখাবো, উঠিয়েও দেখাবো ছুরিতে, দেখুন কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর খুব সুন্দরভাবে কিন্তু এই তরমুজের পুডিংটা কিন্তু একদম এখানে মানে জমেও গেছে, এটা রেডি হয়ে গেছে। তো এটা আমি একটা পাত্রে ঢেলে নেব আর চলে যাব বাকি কাজের জন্য। তো আবারও আমি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ দুধ। এবার এই দুধের মধ্যে যে যেমন পরিমাণ পুডিং মানে মিষ্টি খেতে ভালোবাসেন সে সেরকম মতো চিনি দেবেন। আমি 1 কাপ এখানে দুধের জন্য মোটামুটি 2 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো মানে আগার আগার পাউডার। এবার ভালো করে আগার আগার পাউডারটাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এই মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু অবশ্যই গ্যাস জ্বালানোর আগে করতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু গ্যাসটাকে অন করতে হবে। এবার গ্যাসটা আমি অন করে দিয়েছি। এবার একদম মিডিয়াম আঁচে মোটামুটি 6 মিনিট মতো আমি ফুটিয়ে নেব দুধটাকে। আর বারবার কিন্তু হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ তারা আমার পেজটিকে ফলো করে দেবেন। দেখুন এখানে আমার 6 মিনিট হয়ে গেছে আর মোলটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার দুধটা 6 মিনিট কমপ্লিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মোল্ডের মধ্যে। এবার দুধটাকে দিয়ে দিলাম। এবার দুধটা এখানে ঢেলে নিয়েছি। এর মধ্যে যে তরমুজের পুডিংটা করে রেখেছিলাম সেই টুকরোগুলো আমি কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে দিয়ে খুন্তিটা দিয়ে ভালো করে কিন্তু এখানে নাড়িয়ে নিতে হবে। আর এবার সাইডে এটা রেখে দেবো আবারও 2 ঘন্টার জন্য। তাহলে খুব সুন্দরভাবে পুডিংটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন 2 ঘন্টা হয়ে গেছে আর কতটা সুন্দরভাবে কিন্তু পুডিংটা রেডি হয়ে গেছে। এবার সাইডগুলো আস্তে আস্তে আঙুল দিয়ে একটুখানি ছাড়িয়ে দিলাম। এবার আবারও একটা ছুরি দিয়ে খুব সুন্দরভাবে এখানে দাগ দিয়ে নেব। দেখুন মাঝ বরাবর খুব সুন্দরভাবে দাগ দিয়ে দিলাম। এবার একটা থালার মধ্যে এটাকে নামিয়ে নেব। এবার ওপরে একটুখানি থাবা দিলেই কিন্তু পুডিংটা নিচে নেমে যাবে। দেখুন কতটা সুন্দর রেডি হয়ে গেছে আমার তরমুজের পুডিং। খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে।
আর এই গরমে খেতে তো অসম্ভব ভালো লাগে। আর এখন তো প্রচুর পরিমাণে বাজারে তরমুজ পাওয়া যাচ্ছে। তো যারা এখনো এই তরমুজের পুডিং খাননি তারা কিন্তু অবশ্যই বাজার থেকে তরমুজ নিয়ে এসে পুডিংটা বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন এই পুডিং আপনাদের কেমন লেগেছে খেতে। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।